আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না। রাজনৈতিকগতভাবে খুবই সচেতন মানুষ, তাই তারা কখন কাকে রাখা দরকার, কাকে ভোট দেওয়া প্রয়োজন, কে কোন মানুষ এলাকার উন্নয়নে এবং মানুষের সাথে কাজ করবে, তারা অলরেডি বিবেচনা করেন। তাই তাদের উপরে সম্পূর্ণ আস্থা রেখেই আমাদের প্রচার শুরু হয়েছে এবং আমি প্রচার করছি। এলাকার সমস্ত মানুষের কাছে খুবই ভালোভাবে আমি সাড়া পাচ্ছি এবং তাদের স্বতঃস্ফূর্ততা এবং তাদের যে আবেগ, তাদের ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব না, এটুকু আশা করি। হলদিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাই এখানকার সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে শ্রমিকদের সমস্ত কিছু চাওয়া পাওয়া এগুলো নিয়েই কিছু মন কষাকষি থাকে, মনের ভেতরে তাদের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণ না হলেও তাদের পাশে থেকে লড়াই করা এবং তাদের পাশে থেকে আশ্বস্ত করার দায়িত্ব আমাদের। এখন আমরা সেই দায়িত্ব নিয়েছি। সেই জায়গাটা ঠিক করতে পারলে, শ্রমিক শ্রেণীকে আশ্বস্ত করতে পারলে নিশ্চিতভাবে ভোটের খুব ভালো রেজাল্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে যে রিপোর্ট, সেই রিপোর্টই বলে দিচ্ছে পশ্চিমবাংলায় কি আছে কি নেই। উপর থেকে বিরোধিতা করার জন্য অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তব যদি আমরা তথ্য দিয়ে দেখি, সেখানে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প করেছেন এবং সামাজিক পরিকাঠামো উন্নয়ন, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন এবং মানুষের পাশে সরাসরি মানুষের পাশে যেভাবে থেকেছেন, সেখানে মানুষ মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবেন এই 26শে নির্বাচন। বিরোধী হিসেবে সেই অর্থে রাজনৈতিক দলের প্রেক্ষাপট থাকবেই, যেহেতু সরকারের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে তিনটি দল মূলত এখানে যারা স্বীকৃত দল তারা লড়াই করছে। সেখানে সিপিএম আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি দুজনেই এখন নিজেদের মধ্যে কন্টেস্ট করছেন দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য। তাই এখানে বিরোধীতে কে উঠে আসবে ওদের লড়াইয়ে সেখানে সেটা প্রমাণিত।